গাইস আসসালামু আলাইকুম, আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের এখানে পিকনিক হবে, তো পিকনিকের একটা ছোট্ট একটা ব্লগ হবে। তো গাইস দেখাই পিকনিকের দৃশ্য না, তো পিকনিকের রান্নার দৃশ্য। গাইস দেখেন ওখানে গাইস দেখেন ওখানে কাঠ রাখছে। গাইস দেখেন কি করে রে, আসলে পিকনিকের আসল লোকেরা যারা রান্না করে তারা তো এখানে নাই। গাইস নানি হচ্ছে যে বাহিরে গেছিল, নানি বাহিরে গেছিল, আবার আসছে কি জন্য গেছিল সেটা তো জানি না, তবে কারণে হয়তো গেছিল। তো নানি আসছে। গাইস চলো একটু টিভি দেখি। রিমোট কই? হ্যাঁ 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 ঠেলো 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 ঠেলোটা পেয়ে গেছি। ঠেলানো একটু একটু গাছ এরা হলুদ দেখতে পাচ্ছেন না সাদাটার বাহিরে, কিন্তু এরা আসলে হলুদ না, লাল। আবার অফ করে আবার দিতে হবে। ও আগের বার মনে হয় জুম রেখে দিয়েছিলাম, সেই জন্য দেখতে পারি। ও এইবার এটা ফোনে আসলে ক্যামেরার প্রবলেম হচ্ছে। ওরে নতুন আসছে গল্প। হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো ফিল্ম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার নিয়ে। আর এই ফিল্মের সাথে সাথেই শুরু হয় মার্ভেল সিরিজের ফেজ 3। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 13 নম্বর কাহিনী। এর আগের 12টি স্টোরি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই তোমরা যদি সেই ভিডিওগুলি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 7.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেইন স্টোরি দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা, অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই মুভিটির আইএমডিবি রেটিং 7.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে তার কাছে থাকা একটি ডায়েরি থেকে গাছ আমি টিভি দেখি, তুমিক্ষণে আপনারা পজ দিয়ে রাখি, তাহলে পিকনিক হবে, আমি দেখাবো না পরের জায়গা। গাছ দেখেন আমি টিভি দেখতেছি শেষের দিকে। ওই সিনকে সেখানেই ফেলে তার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর যে সিনকে আমরা দেখতে পাই সেই সিনের সাহায্যে এই ফিল্মের পুরো গল্পটি আমাদের কাছে আরো সহজ হলো, কারণ আমরা এতক্ষণ বুঝতেই পারছিলাম না যে কেন এসব করছে। এখানে আমরা দেখতে পাই আয়রন ম্যানকে ফলো করে তার পিছনে পিছনে সেখানে ব্ল্যাক প্যান্থার এসে উপস্থিত হয়েছিল আর লুকিয়ে লুকিয়ে তাদের সবার উপর নজর রাখছিল। এখানে সে দেখতে পায় জেমো অ্যাভেঞ্জার্সদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে খুবই সন্তুষ্ট, কারণ সুকোভিয়াতে আল্ট্রনের সাথে অ্যাভেঞ্জারদের লড়াইয়ে তার পরিবারের সবাই মারা গিয়েছিল, যার প্রতিশোধ নিতেই সে এইসব করেছে। কারণ সে জানতো ক্ষমতায় সে অ্যাভেঞ্জারদের সাথে কোনো দিনই পেরে উঠবে না, তাই সে প্ল্যান করে অ্যাভেঞ্জারদের একে অপরের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দিত, যে কাজে সে এখন পুরোপুরি সাকসেসফুল। আর এই কাজে সাকসেস হয়ে সে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এখানেই ব্ল্যাক প্যান্থার মানে টিচালা তাকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এখান থেকে সিন শিফট আর আমরা দেখতে পাই টনি স্টার্ক আহত রোডিকে একটি রোবটিক পা লাগিয়ে দিয়েছে, যার সাহায্যে সে পুনরায় হাঁটতে শুরু করেছে। অন্যদিকে ক্যাপ্টেন তার বাকি সঙ্গীদের যে জেলে আটকে রাখা হয়েছিল সেখান থেকে সবাইকে উদ্ধার করে। মিড ক্রেডিট সিন দেখা যায় ক্যাপ্টেন তার বন্ধু বাকিকে নিয়ে কিং টিচালার সাথে হাজির হয় ওয়াকান্ডাতে,
যেখানে বাকি ক্যাপ্টেনকে জানায় তার নিজের ব্রেনের উপর তার নিজের বিশ্বাস নেই। তাই যতদিন সে পুরোপুরি না ঠিক হয়ে যায় তার পুনরায় ক্রায়োজেনিক্যাল ঘুমে ফিরে যাওয়া উচিত। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় আমাদের নতুন স্পাইডারম্যান টনি স্টার্কের তরফ থেকে একটি সুন্দর গেজেট গিফট পেয়েছে, আর এখানে মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, গাইজ ভিডিওটা সেই দেখছি। গাইজ দেখেন ওভেন দিছে আর নেটওয়ার্ক শেষ। আর চলো টিভি দেখা শেষ কি করি। গাইজ দেখেন এখানে কি জানি কথা বলতেছে। গাইজ দেখি নিচে যে দেখি গাইজ সাম ট্যুর অফ আওয়ার ডেলিভারি ভিডিওটা আপনারা তো দেখেছেন। আপনারা প্লে লিস্টে যে ওই ট্যুরসের যে হচ্ছে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে কি দেখেন এত পিঁপড়া উড়তে লাগতো কামড় ভাই আমাকে কামড় দিবে ভাই অনেক লোক। এখন আরেকটা তেলাপোকা, তবে এই তেলাপোকা কেউ খেতে আসেনি। এই তেলাপোকা খেলে বিরাট ভালো হয়, আমার আসলে প্রবলেম হয়। উপরে যাবো, উপরে যাই। অনেক লোক। হ্যাঁ গাইজ দেখেন কাঁঠাল গাছটা এখানে নাই। জ্যাকফ্রুট ট্রিস সিরিজ দেখছেন তো, ওই যে কাঁঠাল গাছটা নাই। গাইজ দেখেন ওরা সুমালা টিভি দেখতেছে না, খবর আম্মু আর সুমালা সবাই। আচ্ছা আসতেছি। গাইজ অনেক রোদ এখানে, আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু ফোনে সত্যিকারই আসলে বুঝতে পারবেন অনেক রোদ। গাইজ জানেন এখানে আপনারা হয়তো শুনছেন আমার নামে কে জোরে ডাকলো। আসলে সুমাল্লা আম্মু আর নানি মিলে কি জানি কম্পিটিশন করতেছে কে কাকে আমার নামে জোরে ডাকতে পারে, তাই জোরে ডাকছিল। কম্পিটিশন না যাই হোক ডাকতেছিল জোরে, এমনি হয়তো। আচ্ছা যাই হোক চলো।